চলো তবে দেখো দেখো আজকে নিয়েছি বয়স সংক্রান্ত ম্যাথের চ্যাপ্টারটা। এটা টাইপ ওয়াইজ সাজানো ক্লাস রয়েছে। ডব্লিউপি কেপি এবং ডব্লিউপি এসআই এর আজ পর্যন্ত যতগুলো এক্সাম হয়েছে সমস্ত এক্সামের বাছাই করা বয়স সংক্রান্ত ম্যাথের চ্যাপ্টারটা রয়েছে টাইপ ওয়াইজ সাজানো। চলো ক্লাসগুলো স্টার্ট করি। এর আগে অনেকগুলো চ্যাপ্টার টাইপ ওয়াইজ সাজিয়ে কমপ্লিট করা হয়েছে, সেগুলো না দেখে থাকলে প্লে লিস্টে রয়েছে, সেখান থেকে দেখতে পারো। দেখো টাইপ নাম্বার 1 বয়স সংক্রান্ত কি কি রয়েছে। দেখো 1 নম্বর টাইপটাতে কি বলছে, 1 নম্বর টাইপের 1 নম্বর অঙ্ক, এক্স ও ওয়াই এর বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল এটা, তো ওয়াই এর বর্তমান বয়স কত হবে সেটা বলছে। দেখো এটাকে দুই ভাবে করা যায়, এক সার্বিক নিয়ম দ্বারা আর একটা খুবই সহজ টেকনিকের দ্বারা। আমি দুটোই নিয়ম দেখিয়ে দিচ্ছি, যেটা তোমাদের বেস্ট হবে সেটা নিয়মে করতে পারো। দেখো এখানে যে কথাটা বলেছে 5 বছর পূর্বে, 5 বছর পূর্বে তাদের অনুপাত 5:7 ছিল, তো আমি বলতে পারি এই জায়গাটাতে বর্তমান রয়েছে, ঠিক না? কারণ 5 বছর পূর্বে এটা তার ছিল, যদি 5 বছর পর করি তো 5 5 কি হয়ে যাবে, এড হবে এর সাথে, তখন কিন্তু বর্তমানে আসবে। তো এটা দেখো, আচ্ছা আমি এখানে দাগটা দিয়ে দিচ্ছি। তো এখানে দেখো 5x আমি যদি লিখি আর নিচে যদি আমি 7x লিখি, তো একে যদি বর্তমানে নিয়ে আসে তো 5 বছর যেহেতু পূর্ব ছিল, তো 5 এড হয়ে যাবে এদের সাথে, ঠিক। আর এটা বর্তমানে চলে আসবে, এদিকে বর্তমানের অনুপাত দেওয়া রয়েছে, ক্লিয়ার। তো এবার দেখো কোনাকুনি গুণ করে দাও, এটা সার্বিক নিয়ম, তো বেরিয়ে যাবে কোনাকুনি গুণ করে, ক্লিয়ার। তো 4 5 কত 20 এক্স, 4 5 20, আর এদিকে কত 21x প্লাস 15, 3 5 15, ক্লিয়ার। তো 21টা দেখো 21x যদি এদিকে চলে আসে তো 20 বাদ হয়ে কত এক্স পড়ে থাকবে, সেটা মাইনাস। আর দেখো 20 প্লাস রয়েছে, এদিকে কি যাবে মাইনাস হয়ে যাবে, 15 বাদ হবে, তো এখানে -5 বেঁচে থাকবে। মাইনাস মাইনাস কাটা যাবে, তো এক্স এর মান কত পেয়ে গেলা, এখানে 5 পেয়ে গেলাম। এবার এক্স এর মান যদি 5 থাকে আর এখানে ওয়াই এর বর্তমান বয়স চেয়েছে, যদি ওয়াই এর বর্তমান বের করি তো আমরা এটাকে বর্তমানেই নিয়ে এসেছি। তো এখানে যদি এক্স এর মানটা আমি পুট করি তো কত হয়ে যাবে, 5 7 35 আর 5 যোগ হয়ে কত 40। আশা করি ক্লিয়ার, কোথাও বুঝতে সমস্যা নেই। দেখো এখানে আমাদের বি নম্বর রাইট। এবার দেখো আর একটা প্রসেস, এখানে বলেছে 7 বছর পূর্বে তাদের বয়স ছিল এটা, ক্লিয়ার। এই 7 বছর বলছি, 5 বছর পূর্বে ছিল এটা। তো তারপরে বর্তমান যদি আমি এটাকে এখানে মানি, তো বর্তমানে বলছে 3:4, এটা 5 বছর পূর্বের কন্ডিশন। দেখো এদের ডিফারেন্ট গুলো দেখে না, এর যদি ডিফারেন্ট দেখো তো 1 রয়েছে, এর যদি ডিফারেন্ট দেখো তো 2 রয়েছে, দুটো ডিফারেন্ট ইকুয়াল নেই, মানে সমান নেই। তো উপর নিচে গুণ করে দেবো, দেখবা ইকুয়াল হয়ে যাবে। যেরকম 2 রয়েছে তো এটা দিয়ে গুণ করে দেবো, যেটা 1 রয়েছে তো ওপর দিয়ে গুণ করে দেবো, তো ইকুয়াল হয়ে যাবে। তো 2 দিয়ে একে গুণ করে দাও, 2 দিয়ে যখনই একে গুণ করবো 3 কে, তো এটা কত হয়ে যাবে 6 হয়ে যাবে, ঠিক। এটা কত 6 হয়ে যাবে, এটা যদি গুণ হয় 2 দিয়ে তো কত হয়ে যাবে, এটা 8 হয়ে যাবে, ক্লিয়ার। তো এবার দেখো 7 আর 8 এর ডিফারেন্স দেখো, তো বলবা কি 1 ইউনিট রয়েছে, এটা সবাই বলতে পারবে। তো এদিকে দেখো এই 1 ইউনিটের মান এই যে 5 বছরকে ইন্ডিকেট করছে। তো 1 ইউনিটের মান যদি 5 হয় তো আমাদের কি বের করতে হবে, বর্তমান, ওয়াই এর বর্তমান। তো এখানে দেখো বা ডাইরেক্ট এটা বর্তমানে রয়েছে, এটা থেকে নিতে পারো ডাইরেক্টলি, ঠিক না। তো দেখো ওয়াই এর যেহেতু বের করবো তো 5 8 কত 40, বা ওপরে যদি এটা নাও কি 5 7 35, এটা কত 25। আর বর্তমানে যদি আসতে চাও তো 5 5 করে এড হবে, তো বর্তমানে আসবে, এটা কত 5 6 কত 30। তো দেখো যেই দিক থেকে আসো দুটো, তো এটা কি আমাদের ওয়াই এর মান আর এটা কি এক্স এর মান। আশা করি ক্লিয়ার, আমি প্রত্যেকটা জিনিস কিন্তু ভেঙে দিলাম ভালো করে, বাট এত কিছু করার দরকার নেই, আমাদের যে উত্তর রয়েছে সেটাই বের করা দরকার। দেখো 2 নম্বর, এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 5:6 রয়েছে। 7 বছর পর ওই অনুপাতটি এত হয়ে দাঁড়ায়, এর বর্তমান বয়স। দেখো এখানে যেটার কথা বলেছে, বর্তমান বয়স দেওয়া রয়েছে, তারপরে বলতে চাইছে 7 বছর পর অনুপাতটি কি হয়ে যাবে, 6:7 হয়ে যাবে, 7 বছর পরের কন্ডিশন। তো চলো করো এটাকে। দেখো আমাদের বর্তমানে দেওয়া রয়েছে এটা, 7 বছর যদি পরে আসে তখন কি হয়ে যাবে, এটা হয়ে যাচ্ছে। এবার এদের ডিফারেন্ট গুলো দেখে নাও, বা ওই যে আমি একটা সার্বিক নিয়ম বললাম সেটাতে করতে পারো, সবাই যে নিয়মে করে। এখানে বর্তমানে দেওয়া রয়েছে 7 বছর পর ওই অনুপাতটা এটা দাঁড়িয়ে যায়, তো 7 বছর পরে এসে এবার দেখো 7 বছর পরে এসে এই অনুপাতটা দাঁড়ায়। তো এবার কি হয়ে যাবে, যদি আমি বর্তমানে নিয়ে যাই এখান থেকে,
পরে এসছে, তো এটা বর্তমান, ঠিক না? তো যদি আমি নিয়ে যাই তো 7 7 করে বিয়োগ হবে। আমি দুটোই নিয়মে করে দিচ্ছি, প্রথম এটা বুঝে নাও। এটা 1 রয়েছে, এটাও 1 রয়েছে, এটা 7 বছর পরেকার কন্ডিশন হয়েছে। এটা দেখো এদিকে ডিফারেন্ট দেখো তো, যদি 1 ইউনিটের ডিফারেন্ট রয়েছে, তো 1 ইউনিট ইন্ডিকেট করছে আমাদের 7 ইয়ার। ক্লিয়ার? 1 ইউনিট ইন্ডিকেট কি করছে আমাদের 7 ইয়ার ইন্ডিকেট করছে। আমাদের চাই এর বর্তমান বয়স। তো এ আমাদের এটা রয়েছে 5 7 কত, 35। 5 7 35। তো এর বর্তমান বয়স আমি পেয়ে গেলাম 5 7 35। ক্লিয়ার? এখানে সি নম্বর রাইট। এবার দেখো সার্বিক নিয়ম দ্বারা কিভাবে করা যায়। যেহেতু 7 বছর পরের কার কথা বলছে, এটা আগেকার কথা বলছে না, পরের কার কথা, বর্তমানের পরে। যদি কোথাও একটা ইন্ডিকেট করো কি এটা বর্তমান রয়েছে, সেটা আগে না, সেটা পরের কন্ডিশন বলছে, মানে পরে এসছে। সেহেতু এখানে কি হয়ে যাবে, 7x 6x আর 7x এর সাথে 7 কি হবে, মাইনাস হিসাবে বসবে। আশা করি ক্লিয়ার? ভালো করে বুঝে নাও। এটা দেখো বর্তমানে দেওয়াই রয়েছে 5:6। আশা করি এখান পর্যন্ত কারো কোনো সমস্যা নেই। দেখো একবার আরো আমি ক্লিয়ার করছি। দেখো এটা যদি বর্তমান ধরি, তো বর্তমান থেকে আগের কথা বলেনি, পূর্বের কথা বলেনি, পরের কথা বলেছে, পরের বর্তমান থেকে। পরের এটা অনুপাত ছিল। আমি যখন বর্তমানে যাব তখন কি হবে, বিয়োগ হবে না? আশা করি ক্লিয়ার হয়ে গেছে। 6 6 কত হয়ে যায়, 36x মাইনাস 6 7 কত, 42। আর এদিকে যদি করো 5 7 35x, আর এদিকে 5 7, আচ্ছা দুটোই 7 নাকি, হ্যাঁ দুটোই 7, 5 7 35। ক্লিয়ার? এবার দেখো 35 এদিকে রয়েছে, 36 এদিকে রয়েছে, 35x কে যদি এদিকে নিয়ে আসি তো বাদ হয়ে x বাঁচবে। 42 দেখো মাইনাস রয়েছে, এদিকে এসে কি হয়, প্লাস হয়ে যাবে, তো বাদ হয়ে যাবে। তো কত বেঁচে থাকবে, 5 আর 2 এ 7 বেঁচে থাকবে। তো x এর মান আমি যেটা পেলাম সেটা কি পেয়ে গেলাম, 7 পেলাম। এবার আমাদের এর বর্তমান বয়স চেয়েছিল। ক্লিয়ার? তো এর যদি আমি বর্তমান বয়স বের করি, তো দেখো এখানে দেখো এ রয়েছে এটা, তো 6 7 কত হয়ে যাবে, 42 হয়ে যাবে। এবার দেখো 7 বিয়োগ রয়েছে, 7 কে যদি আমি বিয়োগ করি তো কত, 35। আশা করি ক্লিয়ার? আমি দেখো দুই ভাবেই করে দেখালাম, কিন্তু তোমাদের যেটা বেস্ট লাগে সেটা দ্বারা করতে পারো, ডাজন্ট ম্যাটার। চলো এরপরে দেখো সহজ টেকনিকে। 3 নম্বর অঙ্ক, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণের কথা বলছে। পিতার বয়স মানে ফাদার আর সনের কথা বলছে, 3 গুণের কথা বলছে, মানে ফাদারের বয়স 3 গুণ কার থেকে, তার ছেলের বয়স থেকে। 12 বছর পর 12, এটা দেখো এর 12 বছর পরের কথা বলছে, তো এটা অবশ্যই বর্তমানে রয়েছে। তারপরে 12 বছর পরের কথা বলছে, কি হচ্ছে, 2 গুণ হয়ে যাচ্ছে বাবার বয়স ছেলের বয়স থেকে, বাবার বয়স ছেলের বয়স থেকে। এবার দেখো এর ডিফারেন্স যদি দেখি তো 2 ইউনিট, এর ডিফারেন্স দেখি তো 1 ইউনিট। জমলো না কথা, সেই জন্য আমাদের ইকুয়াল করতে হবে। তো 1 দিয়ে এটা গুণ করলে সেমই থাকবে, 2 দিয়ে এটা গুণ করলে এটা চেঞ্জিং হয়ে যাবে, এটা 4 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। এবার এদের ডিফারেন্স দেখে নেব। এদের ডিফারেন্স দেখছি 1 ইউনিটের রয়েছে, আর এই 1 ইউনিট ইন্ডিকেট করছে আমাদের 12 ইয়ার, এই যে এদিকের ইয়ারটা। তো 1 ইউনিট যদি ইন্ডিকেট করে 12 ইয়ার, আর চাইছে আমার তবে পুত্রের বর্তমান বয়স, তো এটা বর্তমানে যেহেতু ছিল, তো পুত্র 12 আর এদিকে কত, 36। বাবার বয়স 36 আর পুত্রের বয়স কত, 12। আশা করি ক্লিয়ার? এখানে এখানে ডি নম্বর রাইট। যেটা আমি বেসিক নিয়ম বললাম সেটা দ্বারাও করতে পারো, ডাজন্ট ম্যাটার, দুটো যে কোনো নিয়ম তোমরা অ্যাপ্লাই করতে পারো। 4 নম্বরটা দেখে নাও, পিতার বর্তমান বয়স পুত্রের বর্তমান বয়সের 6 গুণ। ফাদার আর সানের বয়সের কথা বলছে, অনুপাত যদি করি তো ফাদারের 6 আর সানের 1 ইয়ার, মানে পুত্রের বয়সের 6 গুণ তার বাবার বয়স। 6 বছর পর, তো এটা অবশ্যই বর্তমানে রয়েছে, 6 বছর পরের কথা বলছে। 6 বছর পরে যদি আসে, সে 3 গুণ হয়ে যাচ্ছে তার ছেলের সাথে। তো এবার দেখো এদের ডিফারেন্স যদি দেখো, তো এখানে 5 ইউনিটের রয়েছে, আর এখানে ডিফারেন্স দেখো 2 ইউনিট, ইকুয়াল নেই, তো ইকুয়াল করবো, 5 দিয়ে একে গুণ করে দেবো। 5 দিয়ে একে গুণ করলে এটা কত হয়ে যাবে, 15 হয়ে যাবে, 3 5 15, এটা 5 দিয়ে করলে গুণ করলে 5 হয়ে যাবে, আর 2 দিয়ে একে গুণ করলে কত হয়ে যাবে, এটা 12 হয়ে যাবে, এটা 2 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার? এবার এদের ডিফারেন্স দেখবো, দেখতে পাচ্ছি 3 ইউনিটের ডিফারেন্স রয়েছে, এদিকে 6। তো 1 ইউনিটের ডিফারেন্স যদি আমি বের করি তো কাটাকাটি হয়ে যাবে, 2 ইউনিট। এবার চাইছে যার তার বের করবো। তো তবে পিতার বর্তমান বয়স কার চেয়েছে, পিতার চেয়েছে। পিতারের এখানে ইউনিট কত, 12 ইউনিট রয়েছে। তো 12 কে 12 কত হয়ে যাবে, এদিকে 12 কে 12 কত, 24 ইউনিট হয়ে যাবে, 24 বছর হয়ে যাবে 12 ইউনিট। তো 1 ইউনিটের মান যদি 2, তো 12 ইউনিটের মান 24। পিতার বয়স ছেলের যদি চাইতো তো কত, 4 হতো। আশা করি ক্লিয়ার হয়েছো? তোমরা ওই নিয়ম দ্বারাও করতে পারো, ডাজন্ট ম্যাটার। এটা প্রথম টাইপ অঙ্ক চলছে
5 নম্বরটা দেখো, পিতার বয়স তার 2 পুত্রের বয়সের যোগফলের 3 গুণ। এখানে একটু ভালো করে জিনিসটা বুঝে নাও। 20 বছর পর পিতার পিতার বয়স 2 পুত্রের বয়সের যোগফলের সমান। এটাকে দুই ভাবেই করতে পারো, আমি একভাবে আরো করে দিচ্ছি, যে আগের নিয়ম বেসিক দিয়ে করেছিলাম সেই নিয়ম দ্বারা। এখানে 3 গুণের কথা বলেছে, মানে ফাদার আর 2 সান, দুটো সানের ছিল, এটাও ঠিক না, এটার কথা বলেছে। যদি আমি বেসিকে যাই, সার্বিক নিয়মে যাই, তো এটা কি হয়ে যাবে, এক্স হয়ে যাবে, আর এটা এক্স হবে, মানে 3x আর x, এটাই তো। এবার 20 বছর পর পিতার, আচ্ছা 20 বছর পর, তো আমি এখানে কি করতে পারবো, 20 বছর এড করতে পারবো। আর একটা জিনিস এখানে টুইস্ট রয়েছে, 2 সন্তানের বলেছে কিন্তু, তো 2 সন্তানের যদি 20 বছর যায়, তো 20 কত এটা যাবে, 40 চলে যাবে। আশা করি এই জিনিসটা ভুলো না। আর এটা যখনই যাবে তখন তাদের বয়স কি হয়ে যাবে, ইকুয়াল হয়ে যাবে, তাদের যোগফল কি হয়ে যাবে, ইকুয়াল, মানে 1:1ই হয়ে যাবে। ঠিক, এটাকে ক্যালকুলেশন করে নাও, যদি ক্যালকুলেশন করো তো 3x 20, আর এদিকে আমাদের x প্লাস এটা। তো দেখো এদিকে যদি আমি এক্সটাকে নিয়ে আসি 2x থাকবে, আর এদিকে যদি 20টাকে নিয়ে যাই তো 20 থাকবে, কারণ প্লাস ছিল, এদিকে তো মাইনাস হয়ে 2 দিয়ে কাটলে x এর মান আমি যেটা পাবো সেটা 10 পেয়ে যাব। আশা করি ক্লিয়ার। এবার চাইছে কি, পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স কোনটা সেটা এখানে আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি, এখানে x এর মান আমি 3 পেয়েছি, তো 3 দিয়ে কত হয়ে যাবে, এটা 30 হয়ে যাবে, ঠিক না। তো পিতার বয়স কত, 30 বছর। দেখো পিতার এখানে বেরিয়ে যাবে, 3 গুণের কথা বলেছিল 20 বছর পর, তো এটা বর্তমানেই রয়েছে, তো এখান থেকে বের কর নাও, এই এই জায়গাটাতে আসার কোনো দরকার পড়লো না আর। কারণ দেখো এখানে তো 20 বছর পরে কার কন্ডিশন বলেছে, তো 20 এড করেছে, আর এটা দুটো ছেলে ছিল বলে 40 এড করেছে। তো এখান থেকে বের করো বা এখান থেকে লিখে বের করো, ডাজেন্ট ম্যাটার। তো এখানে কত হয়ে যাবে, 20 যদি 10 যদি গুণ করো, তো এটা কত হয়ে যাবে, 3, 30 ইয়ার। কার, এটা ফাদারের, সানের বললেও বেরিয়ে যেত। এখানে আমাদের ডি নম্বর রাইট। আশা করি ক্লিয়ার, না হলে রিপিট করে। আচ্ছা, আর যদি ওইভাবে আমরা করতে যাই তো কিভাবে হবে, এটা দেখে নাও। ফাদার আর সানের কথা বলেছে, আবার এখানে দুটো সানের কথা বলেছে। তো ফাদারের যদি আমি দেখি তো 3, আর সানের যদি দেখি তো 1। এটা 20 বছর পরে আসবো, তখন কিন্তু 1:1 হয়ে যাবে। এবার দেখো এদের ডিফারেন্স কিন্তু জিরো, ভালো করে জিনিসগুলো বুঝে নিয়ে, এদের ডিফারেন্স জিরো। আর এদের ডিফারেন্স যদি দেখো তো 2, তো 2 যদি আমি একে গুণ করি তো 2 হয়ে যাবে, এটা 2 2 করে হয়ে যাবে, ক্লিয়ার। এবার জিরো দিয়ে যদি একেদেরকে গুণ করে দিই আমি, তো এটাও জিরো হয়ে যাবে, আর এটাও জিরো হয়ে যাবে, এটাও জিরো হয়ে যাবে, আর এটাও জিরো হয়ে যাবে। এদের যদি ডিফারেন্স দেখো এই দুটোর, তো কত, 2 ইউনিট, আর এটা 20 বছর পরে এসেছিল, তো এই 2 ইউনিটের মানই আমি, তো ক্লিয়ার হলাম কি এটা 20 রয়েছে। তো 1 ইউনিটের মান যদি বের করি আমি, তো কত, 10 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এবার দেখো আমরা যদি বর্তমানের কথা বলি, তো 3:1 ছিল, তো 3:1 কে যদি ভাবি, তো 10-এ কত হয়ে যাবে বর্তমান, 30 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো এইভাবে করে এটাকে বের করতে পারো। তো আমি দুটোই প্রসেস দেখলাম, যেটা তোমার বেস্ট লাগে সেটা ভাবে করতে পারো। চলো 6 নম্বরটা দেখে নাও। পিতা ও পুত্রের বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে, বর্তমানে অনুপাত দেওয়া রয়েছে 8:, এটা দেওয়া রয়েছে। ফাদার আর সানের কথা বলছে। 10 বছর পরের কার কথা বলছে, কত বলছে, 2:1 এর কথা বলছে। তো এদের ডিফারেন্স দেখবো 5 রয়েছে, এদের ডিফারেন্স দেখছি 1 রয়েছে। উল্টা পাল্টা দিয়ে গুণ করবো, 5 দিয়ে যদি একে গুণ করি তো এটা কত হয়ে যাবে, 10 হয়ে যাবে, আর এটা 5 হয়ে যাবে, ক্লিয়ার। এবার দেখো 1 দিয়ে গুণ করলে সেমই থাকবে। এদের ডিফারেন্স দেখবো, এদের ডিফারেন্স দেখতে পাচ্ছি 2 ইউনিটের রয়েছে। 5 আর 3 বাদ করলে কত, 2 ইউনিট। তো এদিকে এই 2 ইউনিট মানে এই 10 ইয়ারের কথা উল্লেখ করছে। 1 ইউনিটের মান আমি বের করবো, 2 দিয়ে কাটলে আমাদের কত, 5 ইউনিট। এবার চাইছে বর্তমানে, চাইছে পুত্রের বয়স, 3 5 কত, 15, কোথায় রয়েছে, ডি নম্বর রয়েছে। আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে দেখবা। চলো, এটা মনে হয় এই টাইপের লাস্ট অঙ্ক। অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ। 1.5 গুণ বলতে কেন, 1/2, এটা এটাকে যদি ভাঙো তো কি হয়ে যাবে, 2 3 2, মানে অনিল আর পূর্বীর যদি কথা বলি, তো এখানে যেটা বলছে অনিলের বর্তমান বয়স পূর্বীর বর্তমান বয়সের 1.5 গুণ। আচ্ছা,
তো অনিলের বয়স 3 গুণ হয়ে যাবে আর এর 2 গুণ হয়ে যাবে, ঠিক না? এটা আমি ভেঙে নিয়ে আসলাম, 1.5 গুণের কথা বলছে, তো 1.5 গুণ এভাবে করে হয়ে যাবে। এটাকে যদি আবার কাটাকাটি করো, এই করো, ভাগ করো, তো এটাই চলে আসবে। ক্লিয়ার? 1.5 গুণ চলে আসবে 4 বছর বাদে, মানে 4 বছর পর। আর এটা যেটা রয়েছে এটা বর্তমানে রয়েছে কিন্তু কন্ডিশনটা, ঠিক? 4 বছর পরে কন্ডিশন বলছে, 4 বছর বলছি কেন, 8 বছর পরে বলতে চাইছে। ওই যে বাংলাতে করাতে করাতে না, আমার মনে হচ্ছে বাংলাতেই রয়েছে এটা, না এটা ইংলিশে রয়েছে। তো দেখো এদের ডিফারেন্স যদি দেখো এখানে, তো 1 ইউনিটের রয়েছে, এদের ডিফারেন্স দেখে নাও, এদের 7 ইউনিটের রয়েছে, এদের গুণ করে দাও। তো 3 সাথে এটা কত হয়ে যাবে? 21 হয়ে যাবে। এটা 3 সাথে কত? 21। 3 সাথে কত? 21, আর 7 কে 7 কত হয়ে যাবে? এটা 14 হয়ে যাবে। এদের ডিফারেন্স দেখে নাও এবার। তো আমি এখানে দেখতে পাচ্ছি 4 ইউনিটের এদের ডিফারেন্ট রয়েছে, ঠিক? তো এই 4 ইউনিটের মানই তবে আমাদের এই 8 বছরের কথা উল্লেখ করছে। 1 ইউনিটের মান বের করবো, দেখবা এখানে 2 বছরের উল্লেখ করবে। পূর্বীর বয়স চাইছে, পূর্বীর চাইছে। তো 1 ইউনিটের মান যদি 2 হয়, তো 14 ইউনিটের মান কত হয়ে যাবে? 28 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। এখানে সি নম্বর রাইট। চলো নেক্সট দেখবো। আচ্ছা, এই টাইপ তো গেল। আমি আশা করে চলছি কি এই টাইপের কারো কোথাও কোনো রকম ভাবে কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি দুটো নিয়মে দেখালাম। ক্লিয়ার? দেখো 2 নম্বর টাইপে আসি, 2 নম্বর টাইপটা ভালো করে লক্ষ্য করো না। এবার কিন্তু আরো ওর থেকে একটু লেভেলের। 20 বছর পূর্বে পিতার ও পুত্রের বয়সের অনুপাত 4:1 ছিল। 4 বছর পর তাদের বয়স, দেখো এখানে যদি আমি একটা জায়গাকে বর্তমান ইন্ডিকেট করছি, কি এই জায়গাটা বর্তমান রয়েছে, এর পূর্বে কথা বলছে 4:1 ছিল। 20 বছর পূর্বের কথা বলছে, কি তাদের অনুপাত এটা ছিল, কার কার? ফাদার আর সানের ছিল, ঠিক? এবার বলছে 4 বছর পর, মানে বর্তমান থেকেই আসছে সবাই। 4 বছর পর বলছে এটা হয়েছে অনুপাত। এবার এদের ডিফারেন্স দেখবো আমি, 1 রয়েছে, এদের ডিফারেন্স দেখছি 3 রয়েছে। ইকুয়াল না, ইকুয়াল করবো, 3 দিয়ে একে গুণ করে দেবো। 3 দিয়ে একে গুণ করলে কত? 6। আর এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এবার একটা জিনিস ভাবো, এটা 1 রয়েছে, 1 দিয়ে গুণ করলে তো সেমই থাকে। এবার এদের ডিফারেন্স দেখে নিব। এদের ডিফারেন্স যখনই আমি দেখছি, তো 2 ইউনিটের ডিফারেন্স পাচ্ছি। এই 2 ইউনিটের ডিফারেন্স মানে এদিকে 20 রয়েছে আর এদিকে 4 রয়েছে, কত হয়ে যাবে? 24 আর হয়ে গেল 2 ইউনিটের মান। আমি 1 ইউনিটের মান বের করব। 1 ইউনিটের মান বের করলে এখানে হবে 12 আর। আশা করি ক্লিয়ার। এবার দেখো পুত্রের বর্তমান বয়স কত বর্তমানে চাইছে, আর বর্তমানে আমি দেখতে পাচ্ছি মাঝখানে রয়েছে। তো আমি যে দিক থেকে যেতে পারি, নিচে থেকেও যেতে পারো, ওপর থেকেও আসতে পারো, তোমার যে দিক থেকে ইচ্ছা যেতে পারো। যদি ওপর থেকে আসি, কার চাইছে? পুত্রের চাইছে, তো এটা কত হয়ে যাবে? 12 হয়ে যাবে, ঠিক না? আর যদি বাবার বের করি, তো 1 ইউনিটের মান যদি 12 হয়, তো 4 ইউনিটের মান কত? 4 বারে কত? 48। দেখো 28 হয়ে যাবে বর্তমানে আসলে। এদিক থেকে যদি যাও তো মাইনাস হবে, এদিক থেকে যাও একই বেরোবে। 20 যদি 8 করি, তো দেখো 20 এখানে 8 যদি করে দিতে আমাদের কত? 60 68 হয়ে যাবে, ঠিক না? আর 20 যদি এতে 8 করি, তো কত হয়ে যাবে? এটা 32 বছর হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। আর এখানে ছেলেরই চেয়েছিল, তো ছেলের আমি পেয়ে গেলাম, বর্তমানে বয়স তার রয়েছে 32 বছর। এবার দেখো আমি নিচে থেকে বের করে দেখাচ্ছি। 12 24 3 বারে কত? 36। তো 36 থেকে 4 মাইনাস করো, তো দেখবা 32 চলে আসবে, কারণ এদিক থেকে যখন যাবো তখন মাইনাস হবে। আশা করি পুরো ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট দেখবো 10 নম্বর। এই 10 নম্বর বলছি, 9 নম্বরটা 10 বছর আগের কথা বলছে, এত গুণ 10 বছর পরে। আচ্ছা দেখো 10 বছর আগেকার আমি ধরে নিচ্ছি, মাঝখানে এক জায়গায় বর্তমান রয়েছে। তো 10 বছর 3:1 এর কথা বলছে, কার কার? বাবার আর ছেলের, ফাদার আর সানের কথা বলতে চাইছে। আবার 10 বছর পরের কার কথা বলছে? কত বলছে? দ্বিগুণের কথা বলছে, মানে 2 গুণ, 2:1। এবার এদের ডিফারেন্স দেখবো, এদের ডিফারেন্স দেখতে পাচ্ছি 2 এর রয়েছে, এদের ডিফারেন্স 1 এর রয়েছে। এই 2 দিয়ে একে গুণ করে দাও, তো এটা কত হয়ে যাবে? 4 হয়ে যাবে। আর এটা কত? 2 হয়ে যাবে। 2 দিয়ে গুণ করলাম, আর এদিকে যে 1 ইউনিট ডিফারেন্স ছিল, ওপর দিয়ে গুণ করলে সেমই হবে। সেই জন্য গুণ করার আর কোনো দরকার নেই। এদের ডিফারেন্স দেখো 1 ইউনিটের। এই 1 ইউনিটের মানই তবে আমাদের এই 10 আর 10 20 কথা বলছে। 1 ইউনিটের মানই যদি 20 ইয়ার হয়, এখানে চাইছে কি সেটা দেখবো। বাবা ও ছেলের বর্তমান বয়স, তো দেখো বর্তমান তো এখানে রয়েছে, তো 20 3 20 তো কত? 60। 1 ইউনিটের মান 20, তো 3 20 তো কত? 60, আর 1 20 তো কত? 20। 1 ইউনিটের মান কত? 20। তো 60 এর সাথে যদি 10 যোগ হয় তো কত? এটা 70। আর 20 এর সাথে যদি 10 এড হয় তো কত হয়ে যাবে?
30 হয়ে যাবে, অনুপাতে চাইছে, সেহেতু 7:3 আমরা দেখতে পাচ্ছি। এখানে এ নম্বর রাইট রয়েছে। আশা করি ক্লিয়ার। চলো 10 নম্বর টাইপ, এই 10 নম্বরটা দেখবো। 3 ব্যক্তির বর্তমান বয়সের অনুপাত দেওয়া রয়েছে। 8 বছর আগে তাদের বয়সের যোগফল ছিল এটা। ভালো করে বুঝছো, এখানে একটা বর্তমান ছিল, আমি কিন্তু ক্লিয়ারিটি করানোর চেষ্টা করছি। বর্তমান ছিল, তার 8 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল এটা। তো আমি যদি বর্তমানে আসি, কারণ এটা বর্তমানে দেওয়া রয়েছে, যদি বর্তমানে আসি তো 3 জনের কথা বলছে এরকম। তো 8 8 কত, 3 8 কত, 24 হয়ে যাবে এটা। 24 এড হলে তখন কি হয়ে যাবে, বর্তমানে আসবে। 24 যদি এড করি, আমি দেখতে পাচ্ছি এখানে 80 বছর, এটা বর্তমানে। আর এদিকে দেখো, এখানে দেওয়া রয়েছে 4x প্লাস 7x প্লাস 9x প্লাস 80, কারণ এটাও বর্তমান, আর আমি এখান থেকে যে নিয়ে আসলাম এটাও বর্তমান, তো দুটো ইকুয়াল। তো এই দুটোকে সবটাকে যোগ করলে এটা এটা কত হয়ে যাবে, 20x, আর এটাকে 80, 20 দিয়ে যদি কাটি তো x এর মান আমরা পাচ্ছি 4। এবার বের করতে, আচ্ছা সবটা বের করতে বলেছে, বের করো সবটা। 4 4 16, তারপরে কত হয়ে যাবে 28, তারপরে কত হয়ে যাবে 4 9 36। আশা করি ক্লিয়ার। এই তিনটা আমাদের উত্তর কোথায় রয়েছে, বি নম্বরটাতে রয়েছে। চলো আমরা নেক্সট দেখবো। আচ্ছা, এই টাইপ শেষ হলো। এবার 3 নম্বর টাইপটা দেখে নাও, ভালো করে বুঝবা, প্রতিটা অঙ্ক দেখবা, তোমার মানসিকতাও ক্লিয়ার হবে, আর প্রত্যেকটা যে কোথাও কোথাও একটু প্রবলেমও হচ্ছে তোমার, ওই জিনিসগুলো ক্লিয়ার হবে কি না, বেসিক দ্বারা বসছো। আমি সেই জন্য দেখো দ্রুত করার টেকনিকও বলছি, আর যেটা বেসিক নিয়ম রয়েছে সেটাও আমি বলে দিচ্ছি, দুটোই নিয়ম বলে দিচ্ছি। যেরকম এইটাই অঙ্ক ধরে নাও, 3 নম্বর টাইপের, পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলেছে, কত বলেছে, 90 বছর, 10 বছর আগে। এবার দেখো আমি যদি বর্তমানকে এখানে ভাবি, বুঝার জন্য বর্তমানকে এখানে ভাবি, 10 বছর আগে বলছে তাদের অনুপাত ছিল এটা। এবার তোকে দেখো, বর্তমানে যখনই আমি আসবো এখান থেকে, তো কি হবে, এই 10টা এড হবে না। এড এর আগেও করে দেখালাম, এই 10 বছর আগেকার কন্ডিশন। আমি যদি বর্তমানে আসি, তো বর্তমানে যদি আসি আমি, তো 5x যদি আমি মানি এটাকে, তো প্রথম 10 এড হবে একজনের সাথে, আর দ্বিতীয় জনের সাথেও সেম ভাবে 10 এড হবে। ক্লিয়ার? আর এটাই যখন এ, যোগ করে নিচ্ছি, আমরা সবটাকে যোগ করলাম, তখন এই যে 90 পেলাম, এটা 90 এর মান হয়ে যাবে, কারণ দুই দিক ইকুয়াল করার প্রসেস, ওটাও বর্তমান এটাও বর্তমান, আমি নিয়ে চলে এসেছি, হয়ে গেল ইকুয়াল। এদিকে দেখতে পাচ্ছি 7x, 5 আর 2 এ কত, 7 হয়ে যাবে, আর এদিকে 10 আর 10 কত, 20, প্লাস ওইদিকে গিয়ে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। ঠিক? তো এটা এদিকে কত, 7, 70, 7 দিয়ে যদি কাটি তো কত, x এর মান আমি কত পেয়ে যাব, 7 পেয়ে যাব। এই 7 পেয়ে যাবো বলতে 10 পেয়ে যাবো, ঠিক না? এবার দেখো কোথাও কারো প্রবলেম রয়েছে, আমি আশা করি কারো প্রবলেম নেই, আমি আশা করে চলছি কারো প্রবলেম নেই। এবার দেখো কি বলতে চাইছে, পিতার বর্তমান বয়স কত, পিতার বর্তমান বয়স চাইছে, মানে তার বাবার বর্তমান বয়স কত। তো এবার যদি আমি বর্তমান বের করি, তো এখান থেকেও বের করতে পারবো, ইজিলি বের করতে পারবো। দেখো তার বাবার কত ছিল, এখানে যদি আমি এক্স এর মান 10 বেরোয়, তো এখানে যদি আমি বসাই তো এটা কত, 50, আর 10 যদি যোগ হয় তো কত হয়ে যাবে, 60। এটাই তো তার বাবার বর্তমান বয়স। তো এখানে এ নম্বর রাইট। আশা করি দেখো প্রবলেম রয়েছে, আমি যদি এখানেই লিখতাম তো এটা কত, 50 হতো, 10 এড করতাম তো কত হতো, 60 হতো। এর যদি বের করতাম তো 20, এর যদি বের করতাম তো কত হতো, 10 10 কত, 20, 20 আর 10 কত, 30 হতো। এটাই তো, যারই বের করতে বলুক, এখানে বাবার বলেছে বাবা 60 হলো উত্তর, ছেলে বলতো 30 হতো উত্তর। দেখো 12 নম্বর অঙ্ক, পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দিচ্ছে এত। 5 বছর পূর্বে, দেখো 5 বছর পূর্বেকার কথা বলছে, আমি যদি এখানে বর্তমান ভাবি, 5 বছর পূর্বের কথা বলছে এটা। তো যদি 5 বছর পরে আসি তো 5 5 করে এড হয়ে যাবে দুটোতে, ঠিক না? আচ্ছা, আরো বলছে 10 বছর পর, এরপরে বলছে 10 বছর পর কি হবে সেটা চাইছে। চলো নো প্রবলেম, এখানে 5 বছর, এদিকে 10 বছর, আমি নিয়ে নিলাম প্রত্যেকটা কথাকে। চলো এখানে যদি 2x প্লাস 5, আর এদিকে x, এটাকে x মেনে নিচ্ছি, x প্লাস 5, তো এটা আমাদের 100। তো দেখো এদিকে দেখো x আর এটা যদি যোগ করি তো আমাদের কত হয়ে যাবে, 3x, আর এদিকে দেখো 5 আর 5 10, এদিকে যদি চলে আসে, এদিকে প্লাস ছিল, এদিকে এসে কিছু মাইনাস হয়ে যাবে, তো 100 থেকে বাদ হয়ে 90 হয়ে যাবে। 3 দিয়ে যদি কাটি তো x এর মান যেটা পড়ে থাকছে সেটা কিন্তু 30 পড়ে থাকছে। তো x এর মান যদি 30 পাই, আর এখান থেকে যদি আমি বর্তমানে আসি,
দেখো ভালো করে বুঝবা, কারণ বর্তমানে এখানে উত্তর চাইনি, তারপরেও আবার 10 বছর পিছনে টানছে, কি 10 বছর পর তাদের উত্তর কি হবে সেটা বলতে চাইছি। তো আমি প্রথম বর্তমানে তো আসি, তো যদি গুণ করি তো কত 30, 30 বলছি, 30 তো এক্স এর মান, তো এখানে যদি গুণ করি তো কত হয়ে যাবে, 30 কে 30, 60, 60 আর 5 কত 65, এটা কত, এটা কত হয়ে যাবে 30, 30 আর 5 কত 35। এবার আরো 10 করে এড করো, আচ্ছা দুটোই উত্তর দেওয়া রয়েছে, দুটোই বের করতে হবে, আরো এখানে 10 করে এড করে দাও, 10 করে এড করলে এটা 75 আর এটা কত 45। আশা করি ক্লিয়ার, কারণ 10 বছর পরের উত্তর চেয়েছে, এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার। চলো 13 নম্বর, এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি বলছে, এটা 10 বছর আগে তাদের বয়সের অনুপাত ছিল এটা। এ এবং বি এর বর্তমান বয়স, চলো দেখো এখানে 10 বছর আগেকার কথা বলছে, আমি ভালো করে কোশ্চেনটা লিখে নিচ্ছি। 10 বছর আগে তাদের বয়সের অনুপাত এটা ছিল 10 ইয়ার আগে। তো 10 বছর যদি বর্তমানে আসে তো 10 10 করে এড হয়ে যাবে, মানে যদি আমি বলি 4x আর 10 বছর মানে 10 ইয়ার, এটা ওয়াই মানে ইয়ার এর ইন্ডিকেট করছে, ঠিক না, ইয়ার এর ইন্ডিকেট করছে 10, আর এদিকে যদি এককে আমি এক্স মেনে নিচ্ছি আর এদিকেও 10 লেগে যাবে, এটা সমানই তবে আমাদের এই 55টা রয়েছে। ক্লিয়ার, ক্লিয়ার কাট। দেখো 5x আর এদিকে এই দুটো যদি যোগ হয় তো কত হয়ে যাবে, 10 আর 10 কত 20, 20 প্লাস রয়েছে সমানের এদিকে মাইনাস হয়ে যাবে, তো বাদ হবে 55 থেকে, তো বাদ হয়ে কত হয়ে যাবে 35। তো 5 দিয়ে যদি কাটি তো এক্স এর মান আমি কত পেয়ে যাবো, 7 পেয়ে যাবো। আশা করি কোনো রকমের প্রবলেম নেই, কোথাও কোনো রকমের প্রবলেম নেই। এবার দেখো এ বি এর বর্তমান বয়স চাইছে, তো বের করে নাও, এখান থেকে বের করো, এদিকে মান বসাও, এদিকে বসাও, যেদিকে বসাও ডাজেন্ট ম্যাটার। এখানে বসালে কত, 4 7 28 হবে, 28 সাথে 10 তোমাকে এড করে দিতে হবে, ঠিক না, তো কত হয়ে যাবে, চলো দেখো 4 7 28, কোথাও মিস করেছি নাকি, 20, 20 তো বাদ হলে কত আমাদের, আচ্ছা সরি এখানে লাগছে একটু মিস হয়েছে, এখানে দেখো 20 যদি বাদ হয় তো এটা তো 25 হয়ে যাবে, ঠিক না, 20 বাদ হলে তো এটা 25 হবে, সরি 20 বাদ হলে কত, এটা 25 হয়ে যাবে, 5 3 35ই হবে, সরি এটা বাদ করা এত কঠিন হয়ে যাচ্ছে, দাঁড়া আমার থেকে আমি খেয়ালই করলাম না, একটু খেয়াল করি নাই, মানে দেখো 10 আর 10 কত 20, 20 তো এদিকে রয়েছে, সমানের ওদিকে যদি যায় সেখান থেকে বাদ হবে, 20 বাদ হয়ে যায়, আমাদের 35ই থাকবে। ক্লিয়ার, তো 5 দিয়ে যখনই কাটবো আমরা, 5 দিয়ে যখনই কাটবো আমরা, আচ্ছা এখানে একটু মিস হয়েছে আমার দ্বারা, কেন কি দেখো এখানে 4:3 ছিল, আমি 4:3 এখানে লিখি নাই, এটা 3x হয়ে যাবে, তো এটা যোগ হয়ে কত, এটা 7 হয়ে যাবে, ঠিক আছে, 35, 5 7 35, এটা 5 হবে। আমি সেই তো মনে মনে ভাবছি কি কিছু লাগছে মিস এখানে হয়েছে, আশা করি ক্লিয়ার। দেখো এখানে আমি 3টা ছেড়ে দিয়েছিলাম, দেখো তো এক্স এর মান আমি কত পেলাম, 7 দিয়ে কাটলে কত, এটা 5 হয়ে যাবে, 5 7 35, 5, এক্স এর মান যদি 5 পাই তো চলো বর্তমানে নিয়ে আসো, 4 5 20, 20 সাথে যদি 10 যোগ হয় তো কত হয়ে যাবে, 20 সাথে 10 যোগ হলে 30, আর 3 5 15, 15 আর 10 কত হয়ে যাবে 25। আশা করি ক্লিয়ার, একটু ভালো করে দেখে নিই, এখানে আমি একটু মিস করে দিলাম, কিছু মনে করো না, অনেক সময় হয়ে যায় মাইন্ডলি। চলো 14 নম্বর, সুরেশের বয়স কিরণের দ্বিগুণ, তাদের বয়সের সমষ্টি হচ্ছে 24 বছর, সুরেশের বয়স কত, দেখো সুরেশের বয়স কিরণের বয়সের থেকে, কিরণ আর সুরেশ রয়েছে এর বয়সের থেকে যদি এক্স মানে তো এটা কত 2x, ঠিক না, এদের সমষ্টির কথা বলছে, যোগফলের কথা বলছে, এটা এদের যদি যোগ করে নিচ্ছি তো কত 3, আর এটাই কত এটা, তো কাটলে কত 8 হয়ে যাবে নাকি, 3 8 24। এবার দেখো এক্স এর মান আমি যদি এটা পাই তো এখানে সুরেশের চেয়েছে, তো 8 কাট কত 16, এখানে এ নম্বর রাইট, আশা করি ক্লিয়ার, না হলে একটু রিপিট করে নিবা। আচ্ছা এই টাইপটা শেষ হলো, 4 নম্বর টাইপ দেখো, দেখো কি বলতে চাইছে, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ, 8 বছর বাদে পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ হয়, আর 8 বছর বাদে তার বয়স পুত্রের বয়সের কত গুণ। খুবই ভালো টাইপ এটা, খুবই সুন্দর একটা টাইপ রয়েছে, এখানে ফাদার আর সনের কথা উল্লেখ করছে, আর সেটা 3 গুণের কথার উল্লেখ করছে, ঠিক আছে, 8 বছর পরের কথা বলছে, এটা দেখো পূর্ণতে রয়েছে 2 পূর্ণ 1/, দেখো আমি লিখে দিচ্ছি 2 পূর্ণ 1/2 রয়েছে, তো এটা যদি আমি ভাঙি তো কত 4
তো 5/2 হয়ে যাবে, ঠিক? এটা মানে এটা হয়ে যাচ্ছে, ক্লিয়ার? এটা কত? ITR পর। এবার দেখো আরো 8 বছর পর, এখান থেকে আরো 8 বছর পরে কি কন্ডিশন দাঁড়াবে, কত গুণ দাঁড়াবে, এটা আমাদেরকে বের করতে হবে। এবার দেখো এদের ডিফারেন্স যদি দেখি, এখানে 2 এর ডিফারেন্স রয়েছে, এদের ডিফারেন্স দেখি 3 এর রয়েছে। উল্টাপাল্টা দিয়ে গুণ করবো, একে 3 দিয়ে গুণ করো, 3 3 কে 9, একে 3 দিয়ে গুণ যদি করি তো 3 হয়ে যাবে। আর এইদিকে দেখো 2 ছিল, 2 দিয়ে একে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করলে এটা কত? 10, আর এটাকে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? এটা 4 হয়ে যাবে। আশা করি ক্লিয়ার। তো 3 আর 4 এর ডিফারেন্স দেখতে পাচ্ছি 1 ইউনিটের রয়েছে। এই 1 ইউনিট ইন্ডিকেট করছে 8 ইয়ারের কন্ডিশন। আশা করি ক্লিয়ার। তো 1 ইউনিটের মান যদি 8 হয় তো 10 ইউনিটের মান কত হবে? 10 ইউনিটের মান 80 হয়ে যাবে। 1 ইউনিটের মান 8, তো 10 ইউনিটের মান কত? 80। আর 4 ইউনিটের মান কত? 32। এবার দেখো আরো 8 বছর পরের কন্ডিশন বলছে, তো 8 আরো যোগ হয়ে যাবে, এখানে 8 যোগ হয়ে যাবে 40 হয়ে যাবে। এবার দেখো এই যে বেরোলো আমাদের এই দুটো উত্তর চাইছে না, ওরা চাইছে কত গুণ রয়েছে। তো আমরা বের করে দেখাবো কত গুণ রয়েছে। তো 40 এর কত গুণ রয়েছে, কাটাকাটি যদি করি 4 দিয়ে, তো উপরে 2 2 আর নিচে আমাদের কত? 10 পড়ে থাকবে, আরো যদি কাটি তো 11, নিচে আমাদের 5। তো এটা রাইট অ্যান্সার, বাট এইভাবে দেওয়া নেই। তো 5 কে 5 10, 1 5, মানে 2 × 1/5 এখানে এ নম্বর অপশনটাতে রয়েছে। আশা করি ক্লিয়ার। না হলে একটু রিপিট করে দেখবা, দেখবো প্রত্যেকটা জিনিস তোমার কাছে জলের মতো হয়ে গেছে। বাবার বয়স মেয়ের বয়সের 4 গুণ। ফাদার আর তার ডটারের কথা বলছে, গার্লস আমি লিখে দিচ্ছি, বা ডটার ডি লিখে দিচ্ছি, তো তোমাদের বুঝতে সুবিধা হয়ে যাবে। 4 গুণের কথা বলছে, বাবার যদি 4 গুণ থাকে তো মেয়ের 1 গুণ। এবার কি বলছে? 5 বছর পর, 5 বছর পরের কথা বলছে। বাবার বয়স মেয়ের বয়সের 3 গুণ হয়ে যাচ্ছে, এটার কথা বলছে 3 ইউনিট হয়ে যাচ্ছে। তারপরে বলছে 5 বছর পরে মেয়ের বয়স কত গুণ? 5 বছর আরো পরের কথা বলছে। এটা 5 বছর পর আরো 5 বছর পর এখানে এসে কি কত গুণ হবে সেটা চেয়ে নিচ্ছে। এবার এদের ডিফারেন্স দেখছি 3 রয়েছে, এদের ডিফারেন্স দেখছি 2 রয়েছে। 2 দিয়ে একে গুণ করে দেবো, তো এটা কত হয়ে যাবে? 8 হয়ে যাবে উল্টাপাল্টা দিয়ে গুণ করে। আর 2 দিয়ে গুণ করলে এটা 2 হয়ে যাবে। 3 দিয়ে একে যদি গুণ করি তো এটা কত? 3 3 কে 9, আর এটা কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। এবার এদের ডিফারেন্স যদি দেখি তো 1 ইউনিটের ডিফারেন্স রয়েছে 5। তো 1 ইউনিটের যদি 5 থাকে তো 9 ইউনিটের কত? তারপরে কত? 5 9 45, 45 আর 5 এ 9 ইউনিটের কত? 45, আর 3 ইউনিটের কত? 15। তো 5 আরো যাবে, তো এটা কত? 50, এটা কত? 20। 5 5 করে এড হলো। তো এখানে আমাদের কত গুণ সেটা চাইছে। কাটাকাটি করব, তো 5/2, তো 2 পূর্ণ 1/2, এটা কোথায় রয়েছে? আচ্ছা এইভাবে দেয়নি, তো এইভাবে এটা উত্তর 100% এটা রাইট উত্তর, বাট এইভাবে দেয়নি, তো আমি ওইভাবে নিয়ে যাব। দেখো 2 তো আমি পেয়ে গেলাম, আর এই যে 1 পেলাম, 1 কে যদি ভাগ করি দশমিক নিয়ে তো 5 পাবো। তো এটা আমাদের বি নম্বর রাইট। আশা করি বুঝতে পারছো এগুলো জিনিস। চললো, আচ্ছা এই টাইপ শেষ হলো। দেখো কিছু সব জায়গার অঙ্কগুলো দেখো। অমিত রাকেশের থেকে 5 বছরের আগে জন্মগ্রহণ করে। রাকেশ অনিলের থেকে 3 বছর এর ছোট। যদি অমিতের বর্তমান বয়স 17 বছর হয়। দেখো এখানে বলছে অমিত বলছে, রাকেশ বলছে, আর অনিলের কথা বলছে, ঠিক না? এই তিনজনের কথা বলছে। অনিলের বয়সের কিন্তু বলে দিয়েছে কি 17 বয়স রয়েছে, আর এখানে বলছে অমিতের বয়স বলে দিয়েছে 17 বছর রয়েছে। অমিতের অমিত রাকেশ থেকে 5 বছরের আগে জন্মগ্রহণ করে। 5 বছর আগে জন্মগ্রহণ করেছে কার থেকে? রাকেশ থেকে। তো 5 বছর ছোট হবে, 5 বিয়োগ করলে এটা কত? 12 বছরের এ তবে হবে, ঠিক না? এবার আর কি বলছে? রাকেশ অনিলের থেকে 3 বছরের ছোট। এই যে রাকেশ রয়েছে অনিলের থেকে 3 বছরের ছোট রয়েছে, তো এখানে 3 এড করে দাও, 3 এড করলে কত হয়ে যাবে? 15। তো এখানে চাইছে অনিলের, তো অনিলের কত? 15। আচ্ছা আমি একবার ক্লিয়ার করছি তোমাদের, দেখো ডি নম্বর রাইট। এখানে বলছে 5 বছর আগে জন্মগ্রহণ করে রাকেশ থেকে কে? অমিত। আর অমিতের বয়স বলছে 17। তো 5 বছর আগেই জন্মগ্রহণ, তো 17 বছর যদি হয়ে থাকে বর্তমানে, তো এর 5 বছর কম হবে, এর কত? 12 হবে। আরো বলছে রাকেশ অনিলের থেকে, এই যে রাকেশ আছে অনিলের থেকে 3 বছরের ছোট। এই ব্যক্তিটার থেকে এই ব্যক্তি ছোট 3 বছরের। দেখো এটা 15 আর এটা 12, তো 3 বছরের ছোট করে দিলাম, হয়ে গেল। মানে এর 3 এড করলাম তো 15 চলে আসলো। চলো 18 নম্বর দেখে নাও। অমিত তার স্ত্রী সমার চেয়ে 6 বছরের বড়। তাদের একমাত্র ছেলের বনির বয়স সমার বর্তমান বয়সের 1/3 অংশ। যদি অমিত বনি, ভালো করে বুঝে দেখো, বয়সের সমষ্টি এটা, তবে বনির জন্ম সময় সমান। ভালো করে দেখে নাও।
এখানে কি কি বলছে? অমিতের কথা বলছে, সমার কথা বলছে, আর একটা বনি তার ছেলে বা মেয়ে যা হোক তার কথা বলছে। তিনজন রয়েছে। আমি সমার ধরছি কি এক্স বছর ছিল, তো তার যে স্বামী থাকবে অমিত তার থেকে কত বছর? 6 বছরের বড়, মানে 6 + x বড়। দেখো এখানে দেখো প্রথম লাইনটাতে ক্লিয়ার করেছে অমিত তার স্ত্রী সমার চেয়ে 6 বছরের বড়। সমার যদি আমি এক্স ধরি, তো x+6 কার? তার স্বামীর। এবার কি বলতে চাইছে? তাদের একমাত্র ছেলে বনির বয়স সোমার বর্তমান বয়সের এত অংশ। সোমার যে বয়স রয়েছে তার কত অংশ? 1/3 অংশ। এটা বনির বয়স। বনির দেখো একমাত্র ছেলে বনি বয়স সোমার বয়সের এত অংশ, এত অংশ, তো এটা এত অংশ। ক্লিয়ার? এবার দেখো কি বলতে চাইছে, বনি বর্তমান, আচ্ছা বলছে যদি অমিত এবং বনির বর্তমান বয়সের সমষ্টি, বনি অমিত আর বনির, দেখো অমিত রয়েছে আর বনির রয়েছে, অমিত আর বনির বর্তমান বয়সের সমষ্টি, মানে এই দুটোকে যদি আমি যে এড করি, এভাবে লিখতে পারি তো, এটা হয়ে যাবে, এটার কথা বলছে সমষ্টি, আর এই দুটো ব্যক্তির সমষ্টি বলছে অমিত আর বনির, তো আমি এভাবে লিখতে পারি। দেখো এক্স, এটা ডাইরেক্ট করবা, এত 6 যদি এদিকে দেখো প্লাস রয়েছে, এদিক দিয়ে কি হচ্ছে মাইনাস হয়েছে, বাদ হবে, 48। লসাগু করো, কত? 3x প্লাস x/3, এদিকে 48। দেখো উপরে যোগ করলে কত হয়ে যাবে? 4x, 3x আর x, 4x 3 আমি একটু দেখিয়ে দিলাম এগুলো ক্যালকুলেশন। 4 দিয়ে যদি কাটো তো এটা কত? 12, আর কোনাকুনি যদি গুণ করে দাও তো কত? 12 12 3 12 কত? x এর মান কত? 36 হয়ে যাবে। তো x কার? সমার। এখানে চাইছে কি? তবে বনির জন্মের সময় সমার বয়স কত? 36। 3 নম্বর রাইট। দেখো কোথাও ডাউট রয়েছে তো একবার রিপিট করে নিবা, কারণ অনেক সময় যাচ্ছে। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 40 বছর ছিল। 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়স থেকে 3 গুণ হবে। পিতার বর্তমান বয়স কত? ভালো করে বুঝে নাও এখানে যেটার কথা বলছে। আমি যদি মেনে চলছি, এখানে একটা বর্তমান জায়গা রয়েছে। 5 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি, 5 বছর পূর্বে সমষ্টি দেওয়া রয়েছে। 5 বছর যদি পরে আসি, তো এটা যোগ হয়ে যাবে 40-এর সাথে। যেহেতু দুইজন রয়েছে, তো 5 আর 5 দুইবার এড হয়ে কত এটা হয়ে যাবে? 50 হয়ে যাবে। এটা বর্তমানে চলে আসবে। এবার বলছে 5 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পরে, আমি যদি বর্তমান থেকে 5 বছর পরে আসি, সেটা বলছে 3 গুণের কথা বলছে। তো যদি আমি বর্তমানে এখান থেকে যাই, তো এইদিকে থেকে আসতে যদি প্লাস হয়, তো এদিক থেকে যেতে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, ঠিক না? তো এটা থেকে মাইনাস, তো দেখো 3x আর x, এবার এটা থেকেও 5 মাইনাস, এটা থেকে এটারই সমান, তবে আমি এই 50টা পাবো। তবে দেখো কোথাও প্রবলেম রয়েছে? দেখো এখানে বলছে 5 বছর পূর্বের কথা, 40 তাদের যোগফল। তো যদি আমি বর্তমানে নিয়ে আসি, তো 10 যোগ হয়ে 50 হয়ে যাচ্ছে এটা। এবার দেখো 5 বছর পরের অনুপাতে বলছে, আমি যদি বর্তমানে নিয়ে যাই, তো 5 5 করে বিয়োগ করতে হবে, 5 5 করে বিয়োগ করলাম। তো 4x আর 5 আর 5 কত? 10, মাইনাস মাইনাস যদি 10 এদিকে চলে আসে, মাইনাস রয়েছে এদিকে, এদিকে এসে প্লাস হয়ে যাবে, তো 10 যোগ হয়ে এটা কত? 60 হয়ে যাবে। কাটলে আমাদের কত? x, 4 একে 4, 4 5 20, মানে 15। ক্লিয়ার? এবার আমাদের চাইছে কি? পিতার বর্তমান বয়স কত? পিতার বর্তমান বয়স কত? তো দেখো x এর মান যদি 15 হয়, তো তো এটা 3x ধরেছিলাম, আর একটা x ধরেছিলাম, তো 3 3 15 কত? 45, আর এটা কত? 15। এবার চাইছে কিন্তু পিতারই শুধু, তো 5 মাইনাস করে দাও বর্তমানে যাওয়ার জন্য। 5 যদি মাইনাস করো, তো কত হয়ে যাবে? 40 হয়ে যাবে। দেখো যেরকম এখানে 15 3 15 45, 5 বাদ করলে পিতার চলে আসবে। তো এখানে এই নম্বর রাইট। চলো, স্বামী স্ত্রী ও সন্তান 3 বছর আগের গড় বয়স, তিনজনের গড় বয়সের কথা বলছে। তো টোটাল যদি বের করি তিনজনের, এটা গুণ করে দিব। আর 3 বছর আগেকার কথা বলছে, আগেকার কথা বলছে, 3 বছর আগেকার কথা বলছে। যদি আমি বর্তমানে নিয়ে আসবো, তখন কি হবে? এড হবে। 3 বছর আগেকার কথা বলছে, এটা তিনজনের কথা বলছে 3 বছর আগে, তো 3 3 করে 9 এড হবে, ঠিক? তো এটা কত? 81 আর 9 কত? 90। বর্তমানে কত? 90। ক্লিয়ার? এবার বলছে এবং স্ত্রী ও সন্তান 5 বছর আগে, স্ত্রী আর সন্তান 5 বছর আগে। আরো একটা ইকুয়েশন বলছে কি, একটা বর্তমান ছিল,
তার 5 বছর আগে 5 ইয়ার আগে গড় 20, তো দুইজনের যেহেতু বলেছে তো এটা কত হয়ে যাবে? দুইজনের বলেছে 2 দিয়ে যদি গুণ করি তো এটা কত হয়ে যাবে? 40। আর যদি আমি বর্তমান আসি তো 5 আর 5 দুবার এড হবে, তো এটা কত হয়ে যাবে? 40 এর সাথে 5 আর 5 দুবার তো 10, মানে এটা 50। এখানে দেখো আমি কি কি পেলাম, আর এখানে আমি কি কি পেলাম। একটা তো হাজবেন্ড, ওয়াইফ আর সান, তিনজন। আর এখানে দেখো ওয়াইফ আর সান পেয়েছি। তো এখান থেকে ওয়াইফ আর সানকে যদি বাদ করি তো হাজবেন্ড পড়ে থাকবে। আর এখানে দেখো স্বামীর বর্তমান বয়স চেয়েছে, তো এটা থেকে এটাকে বাদ করে দাও, দেখতে পাচ্ছি 40। তো এটা কার? স্বামীর। বি নম্বর রাইট। চলো নেক্সট 21 নম্বরটা দেখে নাও। এক ব্যক্তির বর্তমান বয়স তার 10 বছর আগের বয়সের 50% হলে ওই ব্যক্তির বর্তমান বয়স নির্ণয় করুন। দেখো ভালো করে বুঝে নাও, এখানে যদি আমি ব্যক্তিটার বয়স এ ধরে নিই কি বর্তমানে ছিল, তো কি হয়ে যাবে? 10 বছর আগেকার কথা বলছে, তো এটা অটোমেটিকলি বর্তমানে আমি এ ধরে নিলাম। আর এটা বলছে 10 বছর আগে এত ছিল, তো এখানে 10 এ মাইনাস 10 হয়ে যাবে, ঠিক না? তো এটা কত? এটা পার্সেন্টেজে চলে আসবে, এই পার্সেন্টেজ মানে এটা ইকুয়েশনে চলে আসবে 100%। পার্সেন্ট তুললে কাটাকাটি করে দাও, এটা 3, এটা কত 2, গুণ করে দাও। গুণ যদি করো তো 2a পেয়ে যাবে, আর এদিকে কত 3a, আর এটা 30 বাদ। এখানে দেখো দেখো এদিকে যদি আসে তো এটা মাইনাস a হয়ে যাবে, আর এটা মাইনাস 30 হয়ে যাবে। এটা মাইনাস, কারণ এটা প্লাস ছিল, এদিকে মাইনাস হয়ে কাটাকাটি। তো এর মান কত পেয়ে গেলাম? 30 পেয়ে গেলাম। এখানে 3 নম্বর রাইট। আশা করি ক্লিয়ার। চলো নেক্সট দেখি। দেখো এটা ইংলিশের একটা অঙ্ক রয়েছে। দ্য সাম অফ দ্য এজ অফ এ ফাদার অ্যান্ড সান ইজ 48 বলছে, মানে 48 ইয়ার্স 6 ইয়ার লেটার, মানে 6 বছর পর the father's age will be মানে 3 that of this son, the present age of the son। তো যে বর্তমান বয়স কি হবে? দেখো এখানে বলছে 6 যে রয়েছে, দুটো সাম যোগ করার ফল এত হচ্ছে, এবং 6 বছর পর তাদের বয়স, ফাদার আর সানের যে অনুপাতটা দাঁড়াচ্ছে সেটা 3, মানে ঠিক না, 3:1 এর অনুপাতে দাঁড়াচ্ছে। ক্লিয়ার? তো এটা তোমাদের জন্য আমি ছেড়ে দিচ্ছি, কি তোমরা কমেন্টে জানাবা। আমি ক্লিয়ার করলাম 6 বছর পরের কথা বলছে, 6 বছর পরের কন্ডিশন বলছে। তো এটা তোমরা নিজে থেকে আমাকে এটা উত্তর করে দিবা, কি এটা কি উত্তর হবে। আশা করি ক্লিয়ার। দেখো আমি ক্লিয়ার করছি, এটা একবার আরো বলেছি। এটা 6 বছর পরের রয়েছে, 6 বছর পরে। আর এটা যোগফল রয়েছে 48 রয়েছে, বাবা আর সানের যোগফল এই টাইপ হয়ে গেছে 40 রয়েছে। আর 6 বছর পর তাদের যে অনুপাত রয়েছে 3:1 অনুপাত রয়েছে 6 বছর পরে। দেখো আমি বারবার ক্লিয়ারই বলেই দিলাম উত্তর। তো প্রেজেন্ট এজ সানের কত, ঠিক না? তো এটা উত্তর করে এখানে আমাদের লাস্ট ছিল 22টা অঙ্ক ছিল এজ রিলেটেড পাওয়া গেছিল। এটা সবাই কমেন্ট করবা কার উত্তর রাইট হচ্ছে, আমি ওখানে রাইট কি করবো। ক্লিয়ার? তো আজকের ভিডিও এখানেই থাকলো। তো তোমরা উত্তর করতে স্টার্ট করো। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ। ওরে বাবারে, ওই